আসসালামু আলাইকুম। আহ, আমি আজকে একটা ক্ষোভ বলেন বা অভিযোগ বলেন বা দুঃখ বলেন, এটা শেয়ার করতে আসছি। এবং আমি জানি এটা শেয়ার করার পরে আমি যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তির নামে এই ক্ষোভটা জানাইতে যাচ্ছি, তার যারা শুভাকাঙ্ক্ষী আছে হয়তো বা আমার উপরে তারাই ক্ষোভ ঝাড়তে পারে, কিন্তু আসলে বিষয়টা শেয়ার করা উচিত। কেননা এটা একদিনের ক্ষোভ না, এটা অনেক দিনের। আহ, আমার ওয়াইফ, সে শরৎপুর বানিয়াখালীর মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের একজন ডিগ্রির থার্ড ইয়ারের স্টুডেন্ট। থার্ড ইয়ার বলতে গতবারই সে থার্ড ইয়ারে পরীক্ষা দিছে এবং একটা সাবজেক্টে সে খারাপ করছিল, সেজন্য এই বছর সে একটা বিষয় ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে। তো আজকে ফর্ম ফিল আপ করছে এবং ফর্ম ফিল আপ করার পরে ওইটার ফর্মটা নিয়ে কলেজে জমা দিতে হয়, যে ফর্ম ফিল আপের যে ফিস বা কলেজের যে ফিস এটা ওইটা সহ। তো ফর্ম ফিল আপ করার পরে ওখানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওইখানে ফি লেখা আসছে 750 টাকা। এবং এটা কলেজের ফিটা বাদেই, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ফি। এবং কলেজে যাওয়ার পরে ওইখানে কলেজ থেকে বলে দেয় যে আপনার এত টাকা জমা দিতে হবে পরীক্ষা দিতে গেলে। তো সে আবেদন ফর্মটা নিয়ে কলেজে গেছে। কলেজে যাওয়ার পরে তাকে বলছে 2000 টাকা দিতে। তো স্বাভাবিকভাবেই তার কাছে একটু বেশি মনে হয়েছে যে একটা সাবজেক্ট আমার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 750 টাকা আসছে, তার সাথে কলেজের ফিস বা এটা সেটা দিয়ে হয়তো বা 1000-1200 আসতে পারে। তার কাছে স্বাভাবিক লাগছে এবং সে আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে গেছে। যে সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিছিল তখন 4 থেকে 5 হাজার টাকা ফি আসছিল। তো একটা সাবজেক্টে কতই বা আসবে, সে 1000 টাকা নিয়ে কলেজে গেছে। তো অফিস সহায়ক তাকে জানাইছে যে 2000 টাকা দেওয়া লাগবে। তো তার কাছে বেশি মনে হয়েছে এবং সে বলছে যে এত টাকা তো নিয়ে আসি নাই, তা কিছু কমানো যাবে না? এটা স্বাভাবিক, যে কোনো স্টুডেন্টই বলবে। এবং হাই ক্লাস অনেক বড়লোক স্টুডেন্ট ছাড়া একটু অভিযোগ জানাবে, এটা স্বাভাবিক যে একটা সাবজেক্টে এত বেশি কেন। তো অফিস সহায়ক বলছে হ্যাঁ অবশ্যই কমাবে, এর আগেও তো আমরা কমাইছি যা আসছে, তো আমাদের তো কমানোর ক্ষমতা নেই, তুমি প্রিন্সিপালের কাছে যাও। তো সে প্রিন্সিপালের কাছে গেছে। প্রিন্সিপালের কাছে যাওয়ার পরে প্রিন্সিপাল তার অফিস কক্ষে বসা, আশেপাশে মানে চেয়ারে আরও লোকজন আছে, আরও টিচাররা আছে। তো সে কী করছে, প্রিন্সিপালের রুমে ঢুকছে। রুমে ঢোকার পরে বলতেছে কী সমস্যা। তো সে বলতেছে স্যার আমার তো একটা সাবজেক্টে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব, তো আমার স্লিপে 750 টাকা লেখা আসছে, আমি সাথে করে তো আর কিছু বেশি টাকা নিয়ে আসছি, কিন্তু এখন তো 2000 টাকা চাচ্ছে। তো আমার কাছে তো এত টাকা নাই, আর আমার হাজব্যান্ডের কাছে থেকে আমি 1000 টাকা নিয়ে আসছি। আর এখন আমাদের আর্থিক অবস্থাও তো অত ভালো না, এবং চাইলে হয়তো বা হাজব্যান্ড দিবে, কিন্তু সে আমার সাথে কথা বলছিল। আমি বলছিলাম যে দেখো কমাই কিনা, আমার কাছে তো টাকা নাই। তো আমার হাজব্যান্ডের কাছেও এখন একটু টাকা নাই, তা আপনি, আর তাছাড়া আমি কয়েকদিন আগে আমার সিজারে অপারেশন হয়েছে, এখন যদি আবার বেশি টাকা দেওয়া লাগে তাহলে আবার বাড়ি যাইতে হবে, অসুস্থ শরীর নিয়ে আবার আসা লাগবে। তো বলতেছে যে প্রিন্সিপাল বলতেছে যে না কমানো যাবে না, 1 টাকাও কমানো যাবে না। তো বলতেছে দেখেন আমাদের আর্থিক অবস্থাও অত ভালো না, আর আমার হাজব্যান্ড বাড়িও থাকে না, আমারই দৌড়াদৌড়ি করা লাগে, আর আমার কয়েকদিন আগে সিজারের অপারেশন হয়েছে। আপনি যদি দেখা, আমি 1000 আনছি আর আমার কাছ থেকে হয়তো বা আমি সর্বোচ্চ 1500 টাকা দিতে পারি, তো আপনি একটু 500 টাকা কমান। তো বলতেছে না কমানো যাবে না, তা তুমি এক কাজ করো, একটা আবেদনপত্র লিখে জমা দাও, দেখি 100-150 টাকা কমানো যায় কিনা। তো বলতেছে স্যার এটা তো কোনো কম হলো না, একটা আবেদন ফর্ম লিখে প্রিন্ট করে জমা দিতে গেলেও তো 550 টাকা লাগে, আপনি একটু 500 টাকা কমায় দেন। তো সে চেতে গেছে। সে বলতেছে যে প্রিন্সিপাল বলতেছে আমি কি এখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসছি, তোমরা বললেই আর কমায় দিলাম, কোনো জ্ঞান বুদ্ধি নাই। তো অনেক আশেপাশে অনেক লোক তার এই কথা শুনে আমার ওয়াইফ একটু লজ্জা পাইছে এবং তার চোখে পানি টলমল। তো
সে বের হয়ে আসবে, তখন আবার বলতেছে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বুড়ো দাঁড়া হয়ে গেছে, এখন আইসে পরীক্ষা দিতে, কী দরকার, বুড়ো দাঁড়া হয়ে গেছে এখনও বোঝে না। তো সে ওই অবস্থায় চলে আসছে। আশেপাশেও শিক্ষকরা আছে, তারাও কিছু বলতেছে না। তো আমার কথা হচ্ছে, আপনি একজন কলেজের প্রিন্সিপাল, আপনার মুখে তো আমি আসলে এমন কথা মানাই বলে আমি মনে করি না। আপনি কমাইলে বলবেন যে কমানো যাবে, না কমাইলে বলে দিবেন যে আমার ক্ষমতা নাই কমানোর, কমানো যাবে না, তুমি যদি সামর্থ্যে কুলায় তাহলে জমা দাও, না হইলে নাই। আপনি তো বলতে পারেন না যে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বুড়ো দাঁড়া হয়ে গেছে, এখন পরীক্ষা দিতে আইছে, এখন পরীক্ষা দেওয়ার কী দরকার। আপনারাই তো শিক্ষা দেন যে শিক্ষার কোনো বয়স নাই, এবং সে তো ফার্স্ট ইয়ারের পরেই তার বিয়ে হয়েছে, এবং তারপর থেকেই তো সে ওইখানে আপনাদের মানে বিবাহিত অবস্থায় অধ্যয়নরত আছে। তো আপনি তো এই কথা বলতে পারেন না যে আমরা এখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসি নাই, হ্যাঁ, বিয়ে দেওয়া হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন পড়ালেখার কী দরকার। এই ধরনের কথা তো আপনার মুখে আমরা শুনতে চাই না। এবং শুধু এটা না, এর আগেও অনেক অভিযোগ আছে, মানে অভিযোগ বলতে অনেক অনিয়ম আছে, না ক্লাস হয় ঠিক মতো, না ক্লাস টেস্ট হয় ঠিক মতো। হ্যাঁ, এর আগেও একবার শুধুমাত্র আমার ওয়াইফের, মানে যখন সেকেন্ড ইয়ারে ছিল, শুধুমাত্র আমার ওয়াইফের যে ফিস আসছিল, মানে সবার যে ফিস আসছিল তার থেকে 1,000 টাকা বেশি, সেটা নিয়েও সে যাই হোক, ওটা আর বলতে চাচ্ছি না, ওটা কোনোভাবে পার হয়েছে। হ্যাঁ, এছাড়াও উপবৃত্তির একটা বিষয় ছিল, সেখানেও একটা ক্ষোভের জায়গা ছিল, যাই হোক ওগুলোও আমি বলতেছি না। মানে ওই কলেজের যে ডিগ্রির যে স্টুডেন্টরা আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টই এরকম ভুক্তভোগী, ক্লাস হয় না ঠিক মতো। হ্যাঁ, এবং সে আরও বলছে যে তোমরা তো বেতন দাও না, আমাদের ডিগ্রির শিক্ষকরা কোনো বেতন পায় না। এটা তো স্টুডেন্ট দেখবেন, আপনি তো এটা স্টুডেন্টে বলতে পারেন না, এটা সরকারের বিষয়, আপনাদের বিষয়, এটা তো আপনি স্টুডেন্টে শোনাইতে পারেন না। এবং সবথেকে বড় কথা যে আপনি তো এটা বলতে পারেন না যে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন তুমি পরীক্ষা দিতে আইছো, কী দরকার। এটা তো মানায় না। এটা তো আপনি একজন প্রিন্সিপাল, শিক্ষিত মানুষ এবং শিক্ষক, একজন শিক্ষকের মুখে এই কথা মানায় না। মানে এটা কোনোভাবেই আমার হজম হচ্ছে না যে একজন শিক্ষক হয়ে এই কথা কিভাবে বলে। এবং যদি আপনাদের এতই সমস্যা হয় ডিগ্রি নিয়ে, তাহলে আপনারা ডিগ্রি অপশনটা খোলা রাখছেন কেন? এই শাখাটা বন্ধ করে দিলেই হয়, আপনারা বেতন পান না ডিগ্রির শিক্ষকরা। হ্যাঁ, তাহলে আপনারা ওখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত রাখেন, ওইটা বন্ধ করে দেন। এটা তো আপনারা স্টুডেন্টদের আশ্বাস দেখায় যে আমরা সুযোগ সুবিধা দেবো, এখানে এই সুযোগ সুবিধা আশ্বাস দেখায় ভর্তি করায়, এরকম ধরনের হেনস্থার শিকার তো আপনারা করায়, মানে এরকম ধরনের বৈষম্য বলেন যেটাই বলি, হ্যাঁ, এটা তো কাম্য না। আপনাদের অসুবিধা হলে আপনারা ওই সেকশনটা বন্ধ করে দেন। তাই বলে যে আপনি একজন শিক্ষার্থীকে শোনাইবেন যে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন পড়ালেখার কী দরকার, এটা আসলে আপনাদের মুখে মানায় না। ঠিক আছে, আপনাদের এখনকার শিক্ষা ব্যবস্থা যে কী, আর আপনাদের ওখানে ডিগ্রির শিক্ষা ব্যবস্থা যে কী, এটা তো আমার ওয়াইফকে ভর্তি করানোর পরে আমি ভুক্তভোগী, আমি তো জানি। তো এই ধরনের আচরণ আপনাদের থেকে আমরা আশা করি না। আমি নিজেও এই কলেজের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, আপনাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, প্রতিষ্ঠানের প্রতি সম্মান আমাদের আজও পর্যন্ত থাকে, ওটা একটা আবেগের জায়গা, কিন্তু সেই সম্মানের জায়গাটা আপনারা নিজ হাতে ধ্বংস করতেছেন।